এখন প্রচুর গাজর পাওয়া যাচ্ছে, চাইলে গাজরের নানা ধরনের আইটেম তৈরি করে সবার মন জয় করতে পারেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ থাকছে গাজরের ছানা সন্দেশ, খেতে এবং দেখতে দুর্দান্ত। একবার হলেও খেয়ে দেখবেন, কথা দিলাম ভালো লাগবে। সামান্য উপকরণে দেখতে পাচ্ছেন আমি এখানে 6টা গাজরকে গ্রেট করে নিয়েছি। 6টা গাজর গ্রেট করার পরে প্রথমত আমি হাঁড়িতে আমি ঘি দিয়ে দিলাম, প্রায় 4 থেকে 5 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। তারপর আমি গাজরগুলোকে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিলাম। তারপর আমি ভাজা হতে হতে আমি এখানে চিনি দিয়ে দিয়েছি, প্রায় 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। পাশে হাঁড়িতে আমি ছানাটা তৈরি করে নিচ্ছি। 1/2 লিটার দুধকে ঘন করতে করতে এখানে আমি ছানাটাকে দিয়ে দিব। আগে থেকে করে রাখা আমার ছানাটা আছে, ছানাটা দিয়ে দিব আমি এখানে। ছানার পর ছানাটা যখন থকথকে হয়ে আসবে, একটা বেটার আকারে তৈরি হয়ে যাবে, তখন আমি এখানে প্রায় 4 থেকে 6 টেবিল স্পুন গুঁড়ো দুধ ইউজ করব। দেখতে পাচ্ছেন আমার এখনও দুধটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু যখন ঘন হয়ে আসবে ছানাটা, তখন আমি এতে অ্যাড করে নিব। এই যে পাশে আমি গাজরগুলোকে ভালো করে আমি ভেজে নিয়েছি, একদম সিদ্ধ হয়ে গেছে এগুলো, দেখতে পাচ্ছেন। তারপর এতে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, 4 থেকে 5 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আর ফ্লেভারের জন্য আমি দুধের যে ছানাটা আছে, ছানার মধ্যে ফ্লেভারের জন্য আমি কিছুটা ভ্যানিলা দিয়ে দিয়েছি। তারপর এই যে গাজরে আমি দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ, এটিকে ভালো করে নেড়ে চেড়ে গাজরের মধ্যে একদম মিক্সচার করে নিব। মনে হবে মাওয়া ইউজ করেছি, আসলে মাওয়া আমি ইউজ করিনি, এখানে আমি গুঁড়ো দুধটাই ইউজ করেছি। আর একটু কালারের জন্য আমি দিয়ে দিলাম ফুড কালার, দেখতে পাচ্ছেন। তো এই তো আমার ছানাগুলো ঘন হয়ে এসেছে। এই যে আমি গাজরটাকে প্রথমে একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি ছানার যেই বেটারটা, সেটা আমি এর উপরে দিয়ে দিব, বিছিয়ে দিব সুন্দর করে। এই তো, একবার হলেও খেয়ে দেখবেন প্রিয় দর্শক, অনেক ভালো লাগবে। আর আরেকটি কথা না বললেই নয় দর্শক, আমার চ্যানেলটিকে প্লিজ ভালোবেসে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। তারপর এর উপর আরেকটা গাজরের লেয়ার আমি দিয়ে দিব, আরেকটা গাজরের লেয়ার দিয়ে তারপর এই তো দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার গাজরের ছানা সন্দেশ। ভালো লাগলে প্লিজ করে দেখবেন, খাবেন। বিদায় নিচ্ছি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।